আজ আমরা শুনব এমন এক রাজার গল্প যিনি যুদ্ধ করতেন না। তিনি জাতিকে জাগিয়েছিলেন। তিনি ধর্ম নিয়ে বিভেদ করেননি, কিন্তু নিজের শিকড়কে কখনো ভোলেননি। তিনি ছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ। একজন সত্যিকারের হিন্দু সমাজ গড়ার যাত্রা শুরু করেছিলেন যিনি। আজকের গল্প তাই শিবাজী ও হিন্দু সমাজ গঠনের মহাযাত্রা। 1700 শতকে হিন্দু সমাজ ছিল চরম দমন পীড়নের মধ্যে। মন্দির ধ্বংস হচ্ছিল, ধর্মান্তর চাপিয়ে দেওয়া হচ্ছিল, বহু জায়গায় হিন্দুরা নিজের ধর্ম পালনে ভয় পেত। এই সময়ে মারাঠা ভূমিতে উঠে এলো এক কিশোর। সে বলল, আমরা ভয় পাবো না, আমরা হার মানব না। মা জিজাবাই ছোট থেকেই তাকে শেখাতেন, তুই শুধু রাজা হবি না, তুই হবি হিন্দুদের আশ্রয়দাতা। শিবাজী বলতেন, আমি একটা রাজ্য করব, যেখানে ধর্ম, ভাষা, সংস্কৃতি সবাই নিরাপদে থাকবে। শিবাজী তৈরি করলেন হিন্দু জনতা রাজ্য। এটা ছিল হিন্দুদের জন্য একটি ন্যায়ভিত্তিক প্রশাসন তার রাজ্যে। মন্দির নির্মাণ ও সংরক্ষণ ছিল বাধ্যতামূলক। হিন্দু ব্রাহ্মণদের সম্মান দেওয়া হতো। হিন্দু সংস্কৃতি ও ভাষা যা মারাঠি, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। হিন্দু আইন অনুযায়ী শাসন চলতে থাকত এবং তিনি সব ধর্মকে সম্মান করতেন, কখনো নিজের জাতীয় সংস্কৃতিকে ছোট হতে দেননি। শিবাজী তার সেনায় হিন্দুদের পাশাপাশি মুসলিম সৈনিককেও রাখতেন, কিন্তু তার নেতৃত্বে ধর্মচ্যুতি রোধ ছিল অন্যতম কাজ। তিনি বলেন, যুদ্ধ হোক শক্তির জন্য, ধর্ম হোক আত্মার জন্য। তার সেনারা ভাঙত না মন্দির, ধর্ষণ করত না, লুট করত না, শুধু শত্রুর অন্যায়ের জবাব দিত। এরপর 1674 সাল তার রাজ্যাভিষেক। প্রথমবারের মতো হিন্দু পুরোহিত, বেদপাঠ এবং স্বর্ণমুকুটে শিবাজী বললেন, আমি ছত্রপতি, এই রাজ্য হিন্দু জনতার। তিনি কাশী থেকে গগভট্ট ব্রাহ্মণ এনে ধর্ম অনুযায়ী রাজ্যাভিষেক করলেন, যাতে পৃথিবী জানে হিন্দু রাজাও গর্ব করে নিজের সনাতন রীতি মানতে পারে। শিবাজী কখনোই ইসলাম বা অন্য ধর্মকে অবমাননা করেননি, কিন্তু যখন দিল্লি থেকে কেউ মন্দির ভাঙতে আসতো, তিনি বলতেন, এই মাটি আমাদের দেবতাদের আশ্রয়, আমি রক্ষা করব নিজের দেবতাদের ঘর। তিনি মুসলিম মহিলাদের সসম্মানে তাদের জায়গা ফিরিয়ে দিয়েছিলেন এবং তিনি দেখিয়েছিলেন যে একজন হিন্দু নেতাও কিভাবে ন্যায় ও সততার পথ ধরে সমাজ রক্ষা করতে পারে। শিবাজী মহারাজ আমাদের শিখিয়ে গেছেন, হিন্দু হও মানে কারোর বিরুদ্ধে হও না। হিন্দু হও মানে নিজের মাটি, সংস্কৃতি, ভাষার আত্মসম্মানের পাশে থাকা। আজও যদি আমরা বলি, আমি হিন্দু, আমি সাহসী, আমি ন্যায়ের পাশে থাকব, তবে জানবে শিবাজীর রক্তও তোমার ভেতরে বইছে। জয় ভবানী, জয় শিবাজী। শিবাজী মহারাজের আদর্শে গড়ে উঠুক এক নতুন ভারত। নমস্কার, আজকের গল্প এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।